হ্যালো। ওয়ালাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? স্যার আমি হচ্ছে স্যার আ স্যার আমার একটা বাসায় বিড়াল ছিল। আমরা আরকি পুষতাম। ছোট বাচ্চা। আচ্ছা, তো ওইটা সর্বপ্রথম আমাকে স্যার আ স্যার অনেকগুলো ঘটনা বলার আছে। এজন্যই স্যার আরকি মানে অনেক কিছু ঘটছে তো আচ্ছা একটু আমার সাথে। আমি স্যার একটু আস্তে আপনার কাছে বলি স্যার। স্যার বলেন। আমাদের বাসায় স্যার একটা যে মানে বিড়ালের বাচ্চা ছিল ওইটা স্যার আ গত বছর এপ্রি এপ্রিল মাসের ২৪ তারিখে মারা গেছে। মানে ওটা বাহিরে যেত আরকি। মানে সবসময় ঘরেই থাকতো কিন্তু বাহিরে যেত। তো হঠাৎ করে একদিন মানে গাড়ি আইসা ওটাকে মানে আরকি ওটার উপর দিয়ে চইলা গেছে। পরে ওটা মারা গেছে। তো আ মারা যাওয়ার ডেটটা আমার মনে আছে ২৪ তারিখ মারা গেছে এপ্রিলের ২৫ সালের। তো তার কতদিন আগে যে মানি আমাকে মানে আঁচড়টা দিছে ওইটা আমার মানে সিউর মনে নেই। তো আচ্ছা, তারপর আঁচড় দিছে পরে আর এই বাসার বিড়াল এজন্য আমি আম্মুকে বলছি। আম্মু আমাকে বলছে যে আ আ না স্যার এটা আমি আম্মুকে বলি নাই। আম্মুকে আমি বলি নাই। কারণ স্যার তার ৬ মাস আগে কি ৭ মাস আগে আমি ৩ ডোজ টিকা দিছিলাম মনে হয়। তো আমি বলি নাই স্যার তখন এত এটা সম্পর্কে আমার এত ধারণা ছিল না। এজন্য আমি বলি নাই। আমি ভাবছি যে টিকা যদি হয়তো বেশি দেই তাহলে হয়তো শরীরের জন্য খারাপ। এজন্য আমি আর আম্মুকেও বলি নাই, আমি টিকাও দেইনি স্যার। তো তারপর স্যার যখন বিড়ালটা মারা গেল, তারপর আরেকটা বিড়াল আনছি আমরা। আ জুলাই মাসে। স্যার জুলাই মাসে ২ মাস পরে আরেকটা ছোট্ট বিড়াল আনছিলাম। স্যার ওইটা আনছিলাম পরে ওইটা আবার আমাকে স্যার জুলাইয়ের ১৫ তারিখের ভিতরে মনে হয় আরেকবার আঁচড় দিছে। মানে নখ দিয়ে। আমি খেলা করছিলাম ওইটা নিয়া মানে ইয়ার উপরে স্যার ওই যে খাটের উপরে তখন আমাকে আঁচড় দেয়। আঁচড় দিছে পরে স্যার আ আমি আম্মুকে বলছি যে, "আম্মু এরকম আমাকে আঁচড় দিছে হালকা। আ রক্ত বের হয় নাই কিন্তু ওই যে স্যার আমি হলো আমার শরীরের উপর নিয়ে খেলা করছিলাম তো ওইটারে। তারপর স্যার ওইটা আমাকে স্যার জামার উপর দিয়ে মানে নখ ঢুকাইয়া দিছে। পরে স্যার রক্ত বের হয় নাই শুধু একটু মানে একটু এই চামড়া উইঠা গেছিল। পরে আম্মুকে বলছি সাথে আমি স্যার সাবান দিয়া ধুইছি কতক্ষণ। আম্মু বলছে, "দেওয়া লাগবো না, অল্প একটু হইছে, দেওয়া লাগবো না।" তারপর আর আমি দিইনি স্যার। আম্মু বলছে দেখে আর আমি দিইনি। তারপর স্যার হঠাৎ করে স্যার একদিন একটা এরকম স্যার ভিডিও আসছে আমার সামনে Facebook এ। আচ্ছা। পরে স্যার আমি স্যার মানে অনেক ভয় পেয়ে গেছিগা যে আমি কি করলাম? আমি তো দিলাম না। আম্মু বলছে দিতে না বলছে এজন্য আমি দিলাম না এখন। এখন আমি কি করব? তারপর স্যার আমি অনেক স্যার টেনশনে ছিলাম। পরে আমি আম্মুকে বলছি। আম্মু তারপর বলছে, "তুই যেহেতু এত টেনশন করিস তাহলে আ আ এখন যা, এখন দিলেও হইব।" আমি তো জানি যে স্যার টিকা আ ২৪ ঘন্টা আমাদের এখানে বলে হাসপাতালে যে ২৪ ঘন্টার মধ্যে দিতে হয়, না হলে নাকি হয় না। তো স্যার আমি মনে হয় স্যার ১৫-২০ দিন পর টিকাটা দিছিলাম। ৩ ডোজ আবার দিছিলাম স্যার। যে সরকারি হাসপাতালে যে দেয় ৩ ডোজ। তো স্যার ওইটা দেওয়ার পর স্যার ওইটা দেরি করে দিছি তো আমি। স্যার ওই মানে ২য় বার বিড়ালের আচরের পর থেকে স্যার আমার আরকি যত স্যার মানে একটা টেনশন ঢুকে গেছে স্যার। এখন রাস্তাঘাটে যদি আমি একটা কুকুর আমার পাশ দিয়ে যায় ওইটা দেখলেও স্যার আমার মনে হয় কি যে মনে হয় আঁচড় দিছে বা কোথাও লালা লেগে আছে। এটা হইছে স্যার ব্যাপার। আর এছাড়া স্যার আরো কয়েকটা ঘটনা আমি কি বলব স্যার? এখন এতগুলো একসাথে বললে তো অ্যান্সার দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যাবে। আমি তাহলে আপনার মানে একেকটা প্রশ্ন যে এই পর্যন্ত যতগুলো শেয়ার করছেন ঘটনা, এগুলার অ্যান্সার আমি দেই আগে। আচ্ছা স্যার দেন। এখানে যেহেতু আপনি এপ্রিলের ওই যে ২৫ এ ওই যেটা কার অ্যাক্সিডেন্ট এ মারা গেছে, ওইটা আপনাকে আঁচড় দিছে তখন তো আপনি দেন নাই, হ্যাঁ? জুলাইতে যখন আনলেন, জি না স্যার। জুলাইতে যখন আরেকটা বিড়াল আনলেন, তখন হচ্ছে আপনার ওই নখ ঢুকায় দিল। রক্ত বের হয় নাই। কিন্তু এই যে জি। আপনি পরবর্তীতে টিকাটা নিছেন কবে বললেন? ৩ ডোজ? স্যার এইটা হইছে স্যার আমি নিছিলাম আগস্টের ৬ আগস্টের ৫ তারিখে লাস্ট কমপ্লিট হইছিল স্যার। তাহলে কবে স্যার ১ম টা? ১ম টা মনে আচ্ছা হয় স্যার ১ম দরকার নাই। জুনের আগস্টের ৫ ই দরকার ছিল আমার। জি, আচ্ছা সমস্যা নেই। জি, তাহলে সেই ক্ষেত্রেও আপনি র‍্যাবিস এর টিকা ১ বছরের মধ্যে দিতে পারলেও হবে। ঠিক আছে? এটার রেফারেন্স আছে। জি, ১ বছরের মধ্যে যদি আপনি দিতে পারেন সেই ক্ষেত্রেও হবে। কারণ এমন না যে জলাতঙ্ক মানে দেখা যায় ওই আ টিকাটা ২৪ ঘন্টার ভিতরে দেয়া লাগবে এরকম না। এরকমটা বলে কি জন্য? কারণ এটাতে একটা আ আ দেখা যায় হয়ে গেলে তো আর কিছু করার নাই। হ্যাঁ? এজন্য এটা একটু সাবধানতার জন্য একটু ভালোভাবে নেয়া যায়। এইজন্য এটা বলে আরকি। কিন্তু আপনি ১ বছরের মধ্যে মানে ১২ মাসের মধ্যেও যদি আপনি থাকেন, আপনি টিকা নেন নাই বা টিকা পান নাই সেই ক্ষেত্রেও আপনি দিতে পারবেন। এটা WHO এর পজিশন পেপারে স্পষ্টভাবে বলা আছে। এই রেফারেন্সটা আমি আপনাকে দেই, আপনি একটা দেখেন। আর একটা উত্তর দেই। কারণ এই মানে
সম্মিলিত অনেকগুলা প্রশ্ন হলে তো আমার জন্য ওই উত্তরটা দেয়া টাফ হয়ে যায়। কারণ সবগুলা ঘটনা তো অ মনে রাখাও আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, জি আর আপনি দেন তাহলে। আচ্ছা এই রেফারেন্সটা দেখেন আপনি, আপনি আপনার ফোনটা স্পিকারে নিয়ে দেখেন। একটু পড়েন স্যার এটা। ফোনটা স্পিকার তো হচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে স্পিকার এটা আপনি দেখে নেবেন। এটা দেখে নেবেন। এখানে এই কথাটাই বলা আছে যে, টিকা দ্রুত দিতে হবে। যদি কোন কারণে টিকা না পাওয়া যায় বা আ আপনি যদি এই বিষয়ে যদি অবগত না থাকেন, রাবিস সম্পর্কে যদি আপনি কম জানেন, পরবর্তীতে যদি জানেন সেই ক্ষেত্রে আপনি ১২ মাসের মধ্যে টিকা দিতে পারবেন। এটা এখানে বলা আছে সুন্দর করে। আপনি দেখে নেবেন। হ্যাঁ, তারপরের ঘটনাটা বলুন। তো স্যার যখন হসপিটালে যাই তখন ওনারা আমাকে বলে যে ২৪ ঘন্টার মধ্যে তো দিতে হবে। তারপর স্যার আর কি স্যার আমি জিজ্ঞাসা করছি, পরে বলে যে ২৪ ঘন্টার মধ্যে না দিলে হয় না স্যার। এইটা নিয়েও স্যার একটু মানে না, না। ভয় এই ছিল স্যার। এখন তো এ আপনি এ বলে এটা দিয়েছেন। এটা একবারে ভ্রান্ত একটা ধারণা। এটা ওরা অনেকেই জানে না। কারণ র‍্যাবিসের টিকাটা হচ্ছে মানে যখন আপনার লক্ষণ না আসবে, যতক্ষণ লক্ষণ না আসবে ততক্ষণ দেয়া যায়। লক্ষণ চলে আসলে আর দিলে লাভ নাই। এটা হচ্ছে ভুল কথা বলে আরকি ওরা। এইটার এগেইনস্ট এ হচ্ছে রেফারেন্সটা আমি দিছি আপনি পড়ে নিবেন। আচ্ছা তারপরে অন্য প্রসঙ্গ হ্যাঁ, পরের প্রশ্নে আসুন। আ জি স্যার, আমি একটু স্যার দেখে বলতেছি স্যার, একটু লিখে রাখছি তো। স্যার তারপর স্যার যখন স্যার টিকাটা দিলাম না, স্যার তারপরে স্যার ওই বিড়ালটা ২য় বিড়ালটা স্যার আমাদের মানে বাসায় ছিল। ওটারে স্যার অবজারভেশন এ রাখছিলাম। স্যার ওই যে ১০ দিনের যে কথাটা বলছিলেন না? হ্যাঁ, স্যার তখন আ তারপর স্যার ওই যে ওটা আমাকে স্যার জুলাইয়ের ১৫ তারিখের ভিতরে তো আছর দিছিল। তারপর স্যার ওটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, স্যার অক্টোবর পর্যন্ত স্যার ওটা মানে আমাদের বাসায় ছিল অক্টোবর। তারপর স্যার একদিন মানে হঠাৎ করে স্যার ওটা মানে কোথায় জানি চলে যায়। তো এর মাঝে স্যার টিকা দেওয়ার পর মানে ওই যে আগস্টের ৫ তারিখে যে আমি টিকা দিছি, তারপর স্যার আমাকে স্যার ওটা ৬ তারিখেই আবার ওটা আমাকে স্যার আঁচড় দেয়। আঁচড় দিয়ে রক্ত বের করে ফেলে হাতের মধ্যে। তারপর স্যার আমি সাথে সাবান দিয়ে ধুইছি। আমি তো জানি যে স্যার একবার টিকা দিলে নাকি ৩ মাসের মধ্যে আঁচড় কামড় দিলে কিছু হয় না। এজন্য আমি আর স্যার কিছু করিনি। তারপর স্যার আবারও স্যার আগস্টের ২২ তারিখে আমাকে স্যার আবারও আমাকে আঁচড় দেয় বিড়ালটা। তখন স্যার অনেক বেশি আঁচড় দিছিল স্যার, মানে একপাশে দিছিল মানে আ পায়ের মধ্যে নখ দিয়ে। তো রক্ত বের হইছিল স্যার, অনেক রক্তই। তখন আমি হসপিটালে যাই, সরকারি হসপিটালে আমাদের সদর। তখন উনারা আমাকে বলে, আমি ওনাদের বলি যে, "স্যার এরকম আমার তো অনেক একটা আঁচড় দিছে, রক্ত বের হইছে অনেকটুকু। এখন আমি কি করব স্যার? আমি তো কিছুদিন আগে টিকা দিয়ে গেছিলাম। ১ মাসও হয়নি স্যার।" হুম। তারপর আমাকে একজন বলল যে, "টিকা দিতে হবে না। যত আঁচড় দেক আপনার টিকা দিতে হবে না।" আমি বলছি যে, "স্যার আমার তো ব্যথা করতেছে অনেক।" বলতেছে, "আপনার ব্যথা করুক, যাই করুক, আপনার টিকা দেওয়া লাগবে না। আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনি ওষুধ খান, ব্যথার ওষুধ।" তারপর স্যার আর টিকা দেইনি ঐদিন। তো দেই নাই। তারপর স্যার এইটা হলো গেল স্যার আগস্টের ২২ তারিখের ঘটনা। এরপর স্যার এর মাঝে আরেকদিন আরকি আমাকে ওই বিড়ালটাই স্যার আঁচড় দিছে। গোসল করাইতে গেছিলাম ওইটাকে। তখন স্যার ওটা নখ আরকি আমার চামড়ার মধ্যে ঢুকাইয়া দেয় স্যার, মানে শরীলে গোসল করানোর সময়। তখনও আমি ভ্যাকসিনেটেড স্যার, মানে ৩ মাস হয়নি। মানে ১ মাসের মধ্যেই ঘটনাগুলো। ১ মাসের মধ্যেই স্যার ভ্যাকসিন দেওয়ার ৩ বার আমাকে মনে হয় স্যার আঁচড় দিছে ১ মাসের মধ্যে। তারপর স্যার উম লাস্ট সেপ্টেম্বরের ১৮ তারিখে একবার আমাকে স্যার ও মানে হাতের নখের উপরে হালকা আঁচড় দেয়। হালকা চামড়া উঠে যায় কিন্তু রক্ত বের হয়নি। স্যার এইটা হইছে স্যার এই বিড়ালটার আরকি স্যার ঘটনা। কিন্তু স্যার ওই যে লাস্টে যখন আঁচড় দেয় তখনও কিন্তু ও ১০ দিন বেঁচে ছিল স্যার। যখন ওই যে সেপ্টেম্বরের ১৮ তারিখে স্যার আঁচড় দিছিল, তারপর ও ১০ দিন বেঁচে ছিল স্যার। এখন আপনি যখন হচ্ছে টিকা শেষ করলেন, আগস্টের ৫ জি, তারিখে শেষ করলেন টিকাটা, তাই না? জি, তো সেখান থেকে তো জি, আপনি ৩ মাস মানে ওই ইমিউনিটিটা ধরে রাখতে পারবেন। মানে হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত, নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত আপনার সেই আ আ মানে টিকার যে ইয়েটা আরকি, অ্যান্টিবডিটা সেই মানে লেভেলে থাকবে। একদম উচ্চ লেভেলে থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে যত কামড়াছুরি দিক, আপনার টিকা নেয়া লাগবে না। এই যে রেফারেন্সটা আমি আপনাকে দিয়ে দিছি, আপনি পড়ে নিবেন। এখনই দিয়ে দিছি স্ক্রিনশট। এখানে তো দেখানো যায় না। WhatsApp এ স্ক্রিন শেয়ার করা যায় না। আচ্ছা, এটা আপনি আচ্ছা পড়ে নিবেন তাহলেই হবে। আপনার কনফিউশন দূর হয়ে যাবে। ৩ মাসের মধ্যে মানে খুব গুরুতর যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে ২য় বার টিকা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে টিকা দেয়া লাগে না। কারণ আ ইমিউনিটি লেভেলটা মানে লেভেলটা টিকার অ্যান্টিবডি যে টাইটারটা সেটা মোটামুটি ভালো লেভেলে জি থাকে। স্যার। বুঝতে পারছেন? আচ্ছা পরের প্রশ্নে যান। জি। স্যার তাহলে স্যার যে দেয় না স্যার, কিন্তু তো স্যার আমার ৩ মাসের মধ্যে স্যার
তিন 3 থেকে 4 বার স্যার আমাকে আঁচড় দিছিল। ১০ বার, ৫০ বারও যদি হয়, সেটা যদি মাইনর হয়, জি। সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই তো? কারণ স্যার অ্যান্টিবডিটা আপনার অলরেডি আমার ভেতরে আছে। আপনার বডির ভেতরে তো অলরেডি তো মানে এটা আছে। তো এইটা যদি কোনো কারণে যদি জলাতঙ্ক ভাইরাসটা আপনার বডিতে ঢুকেও যায়, সেই ক্ষেত্রেও ওই যে অ্যা আপনার র‍্যাবিস যে অ্যান্টিবডি আছে সেটা কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারবে। দেন এটাকে ধ্বংস করার ক্ষমতা ৩ মাস পর্যন্ত থাকে। সেটা ৫০ বারই হোক। বুঝতে পারছেন? জি, জি স্যার। এই আ কথাটাই বলা আছে স্যার এই তাহলে রেফারেন্সে। আ স্যার তাহলে কি স্যার তাহলে হসপিটালে স্যার ওই তখন এই যে বললাম না স্যার গেছিলাম পরে লাস্ট ওই যে যখন পায়ে আঁচড় দেয় অনেক মানে রক্ত বের হইছিল। হুম। মানে চামড়া স্যার শুধু ছিলে গেছিল কিন্তু রক্ত বের হইছিল। এমনি বেশি ওরকম হয় নাই। তখন স্যার একটা ডক্টরের কাছে গেছিলাম। উম ডক্টর আমাকে বলতেছে যে আপনাকে অ্যা ৩ মাসের মধ্যে আঁচড় দিলেও আপনাকে দিতে হবে। অ্যা আ এম যখনই আঁচড় দেয় আপনার তখনই নাকি নতুন করে টিকা দিতে হবে। স্যার তখন স্যার আমি একটু আ স্যার ভয়ের মধ্যে পড়ে গেছি। কারণ স্যার একদিন বলল যে দিতে হবে না ৩ মাসের মধ্যে। আরেকদিন বলল যে আপনাকে যতবারই আঁচড় দিবে আপনার ততবারই টিকা দিতে হবে। তারপর আমি বললাম যে স্যার এটা তো স্যার অন্যজন বলল যে না এটা এরকম না। তখন বলে যে না ওইটা আগের। ওইটা এখন চেঞ্জ হয়ে গেছে। নতুন করে যতবার দিতে হয়, যতবার দিবে ততবারই নাকি দিতে হয়। ওইটা তিনি কি ভুল ছিল মনে ওই যে হইতেছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার? জি না স্যার, সরকারি সদর হাসপাতালের। আচ্ছা। সেখানের মেডিকেল অফিসার ছিলেন, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে মানে মানে এটার সপক্ষে প্রমাণ আপনি চাইতে পারতেন। যে স্যার এটা যে উনাদের হইছে। সাথে তো স্যার ওরকম ভাবে কথা বলা যায় না স্যার। মানে উনারা সময় দেয় না স্যার। আর একটু আ কেমন জানি করে স্যার উনারা একটু। এজন্য স্যার আর আমি কিছু জিজ্ঞাসা করার সাহস পাইনি। এরকম কোন তথ্য প্রমাণ তো পাওয়া যায় না। এরকম কিছু তো পাওয়া যায় না। এখন যেটা চেঞ্জ হইছে, হ্যাঁ, হইতে পারে। এটা খুব স্বাভাবিক, হইতে পারে। আচ্ছা একটু হোল্ড করেন। জি। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা যেটা বলছিলাম যে এমনিতে ধরেন মন গড়া আমি একটা কথা বলে দিলাম। যে এটা প্রত্যেকবার আপনার আঁচড় কামড় খাইলে নিতে হবে। কিন্তু সেটার সপক্ষে আমি কোন প্রমাণ দিতে পারলাম না, হ্যাঁ? তাহলে কি হইল ব্যাপারটা? এখন উনি আ বা এটা কিসের উপরে ভিত্তি করে বলছে জানি না। কিন্তু WHO র যেই মানে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে তো আপনি জানেন। জি স্যার। এই যে যে বিষয়গুলো আপনার সাথে ঘটছে যে একবার টিকাটা দিলে ৩ মাস একদম পূর্ণ সুরক্ষা পাওয়া যায়। এইটা কিন্তু মানে আ আ মানে যেকোনো একজন গবেষক, কোন একজন সায়েন্টিস্টই তো পরীক্ষা করছে, তাই না? এই পরীক্ষাগুলো জি। কিভাবে মানে করে বা কিভাবে হয় আপনার কি ধারণা আছে? স্যার আপনার সব ভিডিওতে তো আমি দেখেছি স্যার আপনি বলছেন নাকি যে স্যার পিয়ার রিভিউর মাধ্যমে স্যার হ্যাঁ। অনেকগুলো গবেষণা করে হ্যাঁ, পিয়ার রিভিউটা হচ্ছে উনি করে মানে এরকম কতগুলা মানুষের উপরে বা প্রাণীর উপরে পরীক্ষাটা করে, উনি কি রেজাল্ট পাইছে এটা নিয়ে হচ্ছে উনি পিয়ার রিভিউটা লিখে, একটা পেপারে লিখে যে, "এই মেথডে আমি পরীক্ষাটা করছি, এভাবে টিকাটা দিছি। দেন এভাবে এরকম রেজাল্ট আসছে। ৩ মাস পরেও এটা বলবৎ ছিল।" হ্যাঁ? দেন এটার জি, falsifiability মানে উল্লেখ করে দেন একটা পিয়ার রিভিউ জার্নাল লিখে দেন এটাকে ওই যে রিভিউর জন্য পাঠায়। ওই সংস্থাতে পাঠায়। তো উনার সমপর্যায়ের যে লোকেরা আছে যে সায়েন্টিস্টরা আছে ওরা আবার সেম পরীক্ষাটা করে দেখে। ওই সময় নিয়ে অতগুলা মানুষের উপরে। তো যদি রেজাল্ট সেম থাকে তখন সেটা পিয়ার রিভিউড জার্নালে আসে। এই পিয়ার রিভিউড দেখা যায় আপনার এই যে ১০৪ টার মতো এরকম জার্নাল নিয়ে দেখা যায় ওই যে পজিশন পেপারটা একটু আগে আপনাকে যেটা স্ক্রিনশট দিছি, সেই পজিশন জি পেপারটা স্যার। কিন্তু ক্রিয়েট করা হইছে। এটা কিন্তু চাট্টিখানি কথা না। একজন ডাক্তার কোথাকার কোন চুনাহাগা ডাক্তার, মেডিকেল অফিসার এটা অসুবিধা নাই। কিন্তু উনার জানার ঘাটতি থাকতে পারে ভাই। আমার সাথে অনেক এমবিবিএস ডাক্তাররাও কথা বলে। ওদেরকেও আমি এই তথ্যগুলা দেই। ওদেরকেও আমি এই তথ্যগুলা দেই আমার থেকে নেয়। বুঝতে পারছেন? তো এখন আসলে আ আপনার এখান থেকে নয়েজ হচ্ছে অনেক। অনেক নয়েজ হচ্ছে। স্যার আমাকে না স্যার একটু কল দিচ্ছে স্যার এখন
আহ, আপনি একটু আমাকে স্যার আপনার মানে ভয়েসটা স্যার ভালো মতো শোনা যাচ্ছে না স্যার, আমি লাউড স্পিকারে দিলেও আপনার ভয়েসটা স্যার মানে লাউড হচ্ছে না এখন, কি করবো স্যার? তাহলে কানে লাগিয়ে কথা বলতে হবে, আর কিছু করার নেই। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন ওই যে ডাক্তার সাহেব যিনি আপনাকে বলছে, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। মানে ওই যে ডাক্তার সাহেব যে বলছে, উনারও এমন হইতে পারে যে উনিও কোনো একটা গবেষণা করছে। করতেও পারে, ঠিক না? তা এখন তার যদি কোনো গবেষণা না থাকে, এখন সে যদি এরকম কথা বলে যে প্রত্যেকবার হচ্ছে এরকম আঁচড় কামড় খাইলেই দিতে হবে। তা এখন আ বা এটা কোথায় আছে? বা এটার কোনো পিয়ার রিভিউড এরকম কিছু আছে কিনা সেটা তো উনাকে আমি আস্ক করতে পারতাম। ঠিক না? আপনি যখন উনাকে মানে জি স্যার। পরবর্তী ইয়েতে যদি কখনো পান সেক্ষেত্রে মানে উনার কোনো পিয়ার রিভিউ আছে কিনা? বা উনি কোনো WHO তে হচ্ছে এরকম কোনো ইয়ে করার জন্য পাঠাইছে কিনা? মানে পিয়ার রিভিউ এর জন্য পাঠাইছে কিনা সেটা আস্ক করবেন। যদি না থাকে তাহলে আচ্ছা। সেক্ষেত্রে সেটা কিভাবে? সেটা কিভাবে সম্ভব? আপনি গবেষণাও করলেন না, আপনি মন গড়া একটা কথা বলে দিলেন। আ মানে WHO কেই মানে সম্পূর্ণ দেখা যায় অস্বীকার করা হলো আরকি। মানে পজিশনটা WHO এর যে পজিশন সেটাকেই অস্বীকার করা জি। হলো। যদিও সেই পজিশনটা অনেক পুরানো। ২০১৮ সালের। এরপরে নতুন কোনো পজিশন নেয়া হয়নি। এমন হইতেও পারে, হ্যাঁ, এরকম হইতেও পারে যদি তারা যদি এরকম গবেষণা করে নতুন ধরেন ২০২৬ সালে একটা WHO এরকম পজিশন আবার নিল। যে র‍্যাবিস সংক্রান্ত একটা জি ইয়ে, স্যার। এরকম গবেষণা আসছে, এরকম গবেষণা দেখা গেছে যে এরকম যতবার আঁচড় কামড় খাবে ততবারই দেয়া লাগবে। এটা মানে ওরকম পরীক্ষিত একটা প্রমাণের মধ্যে দিয়ে তো আসতে হবে, তাই না? মন গড়া কথা দিয়ে তো হইল না। যেটা মানে স্বীকৃত একটা সত্য না। উনি বললেই তো আমি যে যতগুলা কথা বলছি প্রত্যেকটার কিন্তু এগেইনস্ট এ আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। এখন উনি প্রমাণ না দেখিয়ে মুখের কথাটা উনি যদিও একজন মেডিকেল অফিসার, আমি তো সেই মানে লেভেলেরও কেউ না। কিন্তু আমার কাছে ওই যে রিসার্চ মানে আমি যেহেতু ডেস্ক রিসার্চ করি মানে আমার কাছে সেই তথ্যগুলো আছে। তো এখন উনার কথাটা গ্রহণযোগ্য হবে না। স্বাভাবিকভাবেই, তাই না? যেহেতু কোন জি স্যার। প্রমাণ নেই। জাস্ট মুখের কথার উপরে তো আর ইয়ে করা যায় না। তো এখন এটা একদমই স্যার তারা এরকমই করে স্যার, হাসপাতালে গেলে স্যার তারা কারো কথা মানতে চায় না স্যার, তারা তাদের ইচ্ছা মতো কথা নিজস্ব বলে। মতামতটা স্যার আরো চাপায় দেয়। নিজস্ব যে মতামত সেটা হচ্ছে চাপায় দেয়। এটা মানে আমাদের দেশের একটা ইয়ের মধ্যেই পড়ে। সমস্যার মধ্যেই পড়ে। জাতীয় সমস্যার মধ্যেই পড়ে। নিজস্ব মতামত চাপাইতে যদি না মানেন সেক্ষেত্রে ডাক্তার সাহেব রাগ করবে। আমার থেকে বেশি বুঝেন কে? উম, কিন্তু এটা সম্পর্কে তো আপনিও জানতে পারেন ভাই। আমি যে তথ্যগুলা দেই সেগুলো এমন না যে আমি বানাই বা হচ্ছে আমি ইয়ে করি। এগুলা ওই WHO র যে ইয়ে আছে, ওয়েবসাইট আছে সেখান থেকে আপনিও জানতে পারেন। সাধারণ মানুষ জানতে পারে। আমি এগুলা ডেস্ক রিসার্চ করেই হচ্ছে আমি আমার কাছে নিয়েছি। আ বা এগুলা এমন না যে এমন কোন সোর্স থেকে নিয়েছি যেটা থেকে আপনার জানার সুযোগ নেই। আপনিও যাচাই করতে পারেন, আপনিও ইয়ে করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে তারপরে স্যার ইয়ে করেন। স্যার আমার এই ভিডিও স্যার আমার এই কলটা কি রেকর্ড করছেন স্যার? তাহলে আমি একটু পরে শুনতাম আপনি স্যার আপলোড করলে। হ্যাঁ, এগুলা অটো রেকর্ড থাকে আরকি। যারা বলে যে যাদেরটা মানে আপলোড করার কথা বলে তারা তাদেরগুলো আমরা করে দিই। আর যারা মানা করে ওদেরগুলো করি না। জি 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 স্যার, আপলোড করেন, আমি তাহলে স্যার একটু শুনতে পারবো। স্যার তারপরে হয়েছে স্যার সেপ্টেম্বরে স্যার এই টিকা তো আমি আগস্টে 5 তারিখে দিয়েছি তো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত স্যার এটার মেয়াদ থাকে না হ্যাঁ, ছিল আরকি স্যার? নভেম্বর ৫ এর মাঝে পর্যন্ত। জি স্যার। তো এর মাঝে স্যার আমি আমার বন্ধুর বাইকে ছিলাম। মানে ওর বাইকটা চালাইছিলাম। তো একদিন স্যার সেপ্টেম্বরের ২৭ তারিখে আমি রাস্তা দিয়ে যাইতেছি বাইক নিয়ে। তো একটা কুকুর স্যার, মানে ও একপাশেই ছিল। তো আরেক পাশ রাস্তা খালি ছিল। আমি ওইটা দেখে আরকি মানে বাইকটা টান দিছি। হুম, পরে স্যার কুকুরটা মানে হঠাৎ করে স্যার আমার বাইকের সামনে আইসা পড়ে। তো স্যার তখন যদি আমি ব্রেকও দেই তাহলে আমি জানি যে আমি পড়ে যাবো। স্যার রাস্তা হচ্ছে স্যার খারাপ রাস্তা। আর যদি আমি ব্রেক দিই তাহলে আমি পড়বো আমি জানি। এজন্য স্যার আমি আর ব্রেক দিইনি। আমি ভাবছি যে একটু জোরে স্পিড দিয়ে যদি কুকুরটা আ উপর দিয়ে উঠে যেতে পারি তাহলে হয়তো মানে চলে যেতে পারবো। কিন্তু স্যার আমি পারিনি স্যার। তখন স্যার কুকুরের সাথে মানে ধাক্কা লাগে আমার, মানে বাইকের সামনের চাক্কা। তখন স্যার আমি পড়ে যাই স্যার। আমার এইটুকু মনে আছে যে স্যার আমি পড়ে যাওয়ার আগে স্যার কুকুরের সাথে যখন ধাক্কা লাগে বাইকের সামনের চাক্কা, তখন স্যার কুকুরটা মনে হয় স্যার একটু দূরে গিয়েই পড়ছে স্যার। বাইক স্পিড ছিল ৪০ এর উপরে মনে হয় স্যার। ৪০ এর উপরে, হ্যাঁ। তো তখন বাইকটার সাথে যখন কুকুর লাগে তখন স্যার ওটা যে দূরে গিয়ে পড়ছে ওটা আমি স্যার একটু অনুভব করতে পারছি। আর তখন আমিও স্যার দূরে পড়ে গেছি, বাইকও দূরে পড়ে গেছে। পরে স্যার বাইক থেকে পড়লে আর কি হয় স্যার, হাত পাও ছুলায় যায়। তখন স্যার আমি দেখি যে অনেক জায়গায় স্যার ছুলায় গেছে, হাতেও পায়েও। তারপরে স্যার আমি সাথে সাথে ডাক্তারের কাছে গিয়েছি স্যার, ওইখানে ড্রেসিং করাইছি। তারপর স্যার আমি আর কোনো টেনশন করিনি। এরপর স্যার হঠাৎ করে স্যার মানে আর কি স্যার আবার স্যার এই মানে ভয়টা কাজ করা শুরু করছে মানে ২-১ দিন পর, যে আমাকে কি কুকুর আঁচড় দিল কিনা বা কুকুরের পা লাগলো কিনা আমার হাতের মধ্যে বা পায়ের মধ্যে, বা ওটা লালা কি আমার
যেই আঁচড়গুলা লেগেছে ওইগুলাতে লাগছে কিনা এটা নিয়ে স্যার আমি স্যার অনেকদিন স্যার মানে আর কি ভয় পাইছিলাম। পরে স্যার তখনও কিন্তু স্যার আমার কিন্তু স্যার ভ্যাকসিনের কিন্তু মেয়াদ ছিল স্যার। এটা কিন্তু স্যার সেপ্টেম্বরের 27 তারিখের ঘটনা। মানে অক্টোবর ধরা যায় যে অক্টোবরের শুরুর দিকে। তো স্যার তখন আমি আর ভাবছিলাম যে স্যার আমি টিকা দিব কিনা। আমি আর এটা কাউকে বলি নাই স্যার। তো বলি নাই স্যার, এরপর আমি আর টিকা দিইও নাই, কারণ স্যার আমি ভাবছি যে আমার তো ভ্যাকসিন করা আছে, 3 মাস পর্যন্ত আমি সুরক্ষা পাবো। এই জন্য আর আমি টিকা দিইনি স্যার। তো এটাতে কি আমার কোনো সমস্যা হবে স্যার? তারিখটা কবে বললেন? কয় তারিখে এই বাইকের ঘটনাটা ঘটলো? স্যার বাইকের ঘটনাটা স্যার সেপ্টেম্বরের 27 তারিখে। সেপ্টেম্বর। তাহলে তো আপনি ওই যে ওই সুরক্ষার মধ্যেই ছিলেন। তাহলে তো এটা নতুন করে বলার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই। এটা ক্যাটেগরি 3 একদম কামড়-আঁচড় দিয়ে রক্ত নিয়ে আসলেও তো এই সময় টিকা দিবেন আপনাকে। বুঝতে জি পারছেন? স্যার, এজন্যই স্যার আর কি আমি কোথাও যাইনি স্যার, কিন্তু তারপর স্যার একটু ভয় করছিল যে কুকুর কোথাও আঁচড় দিয়ে দিল কিনা, বা কুকুর লালা আমার ঘায়ের মধ্যে কি লেগে গেল কিনা রাস্তা থেকে। এইটা স্যার ভয় করছিলাম। লাগলেও কোনো সমস্যা তো নাই। কারণ আপনি তো অলরেডি সুরক্ষার মধ্যে আছেন। এই বিষয়গুলো আপনি পড়ে নিবেন। আপনাকে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। তাহলে আপনার আর কি কোনো প্রশ্ন আছে? আসলে সকালে আমার সময়ের একটু স্বল্পতা আছে। জি স্যার, আর 2টা প্রশ্ন আছে না, স্যার। একটু সংক্ষেপে করে ফেলেন প্লিজ। জি স্যার। স্যার তাহলে স্যার উম, স্যার তখন আরেকটা কথা স্যার, যে আমি স্যার 3 মাস হওয়ার আগে স্যার, 3 মাস হওয়ার আগে কিন্তু স্যার আমি এ পর্যন্ত স্যার টিকা দিয়ে ফেলছি, মানে 2 মাসের মাথায়ও দিয়ে ফেলছি স্যার, মানে ভয়ের কারণে স্যার। যেমন স্যার যেমন স্যার আমাকে আকাশ থেকে স্যার বাদুড় গিয়েছিল মনে হয়, তো তখন স্যার মানে একটা ফুটার মতো কি যেন পড়েছিল আমার মাথার উপরে স্যার, মানে মাথায় না স্যার, চোখের একটু একপাশে। তখন স্যার আমি স্যার গরম গরম পড়েছিল পানিটা স্যার। তখন স্যার আমি ভয়ে তারপর স্যার আমি টিকা দিয়ে ফেলছি স্যার। এটা হচ্ছে স্যার অক্টোবরের 10 তারিখের ঘটনা স্যার। তাহলে তো ৩ বুঝছেন মাস স্যার? হওয়ার আগে দিয়ে ফেলছেন। জি স্যার, এখন মানে আমি ভয়ের কারণে স্যার দিয়ে ফেলছিলাম স্যার, এই জন্য। ৩ মাত্রায় দিয়ে ফেলছিলেন ০৩৭। জি না স্যার, আমি কিন্তু তারপরে স্যার 2টা করে দিছি। কয় তারিখ অক্টোবরের? অক্টোবরের স্যার লাস্ট টিকাটা স্যার অক্টোবরের 14 তারিখে দিয়েছিলাম, কিন্তু স্যার মানে লাস্ট যেই দ্বিতীয় ডোজটা মানে 03 ওই মানে দ্বিতীয় ডোজটা স্যার আমার 2 দিন দেরি হয়েছিল স্যার। আমি তার জন্য কি আমার কোনো সমস্যা হবে? না, দেরি হওয়া কোনো সমস্যা না। দেরি হওয়া কোনো সমস্যা না। আর এই টিকাটা দেয়া দরকার ছিল না আপনার। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এটার জন্য দিয়ে ফেলছেন যেহেতু এখন তার কথা বলে লাভ নাই। মানে এটার ইমিউনিটিটা আপনার যেটা ওই অ্যান্টিবডির যে টাইটার লেভেলটা সেটা একটু বাড়বে আরকি। আচ্ছা হ্যাঁ, তার পরের প্রশ্ন করেন। স্যার আপনি স্যার রাগ করেন না স্যার, একটু স্যার অনেকগুলা প্রশ্ন তো স্যার, অনেক ভয়ের মধ্যে ছিলাম, এই জন্য স্যার আপনাকে একটু জিজ্ঞাসা বুঝতে পারছি। করতেছি। কিছু মনে করবেন না স্যার। খোলা দোকানে গেছেন? তাহলে জানেন। স্যার এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু স্যার আবার স্যার ডিসেম্বর মাসে স্যার আমাকে মানে চিকা আছে না স্যার, গ্রামের ভাষায় বলে হুম, হুম, যে হুম। সাদা। হুম, হুম। স্যার ওটা স্যার আমি দাঁড়িয়েছিলাম, ওটা রাতে স্যার আমার পায়ের মধ্যে কামড়ে দিয়েছে স্যার। আচ্ছা, কোনো রক্তপাত হয়নি, কোনো আঁচড়ও চিকা কামড়ালে জেনারেলি হচ্ছে কোনো টিকা লাগে না। হ্যাঁ? এতে করে কোনো জি। সমস্যা নাই। ইঁদুর চিকার কারণে হচ্ছে আপনার জলাতঙ্ক ছড়াবে না। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ, প্লিজ একটু আমাকে একটু ইয়ে করেন। হ্যাঁ। পরের আচ্ছা প্রশ্ন করুন। স্যার, এরপর স্যার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু স্যার এই লাস্ট স্যার জানুয়ারি মাসে স্যার একটা আমি বাজারে গিয়েছি রাতের বেলা। হুম। তো একটা কুকুরের বাচ্চা আমাকে স্যার, আমি দোকান থেকে কিছু কেনাকাটা করছিলাম, তো একটা কুকুরের বাচ্চা আমাকে স্যার পায়ের মধ্যে আমাকে, সম্ভবত স্যার ওটা স্যার আমার পায়ে সুখ ছিল স্যার, মানে পায়ে আঁচড়ও দেয়নি, কামড়ও দেয়নি, কিন্তু সুখ ছিল এটুকু, মানে মানে স্যার আমি বুঝতে পারছি যে ওটা আমার পায়ের মধ্যে সুখ ছিল। তো তারপর সাথে সাথে আমি স্যার পা চেক করেছি, মানে পায়ের মধ্যে কোনো আঠা বা আঁচড় কিছুই আমি পাইনি। তারপর সাথে সাথে স্যার আমি বাসায় আইসা আমি সাবান দিয়ে 20 মিনিটের মতো ধুইছি, সাবান দিয়ে আর হয়েছে স্যার স্যার যেটা হচ্ছে হুল পাউডার বলে ওইটা দিয়ে। তো এরপর স্যার আমি স্যার ভয়ে কি করছি স্যার, এই জানুয়ারি 28 তারিখে স্যার আমি ভয়ে স্যার আমি টিকা দিতে চলে গেছি স্যার। আমি তারপর 2টা টিকা দিয়ে ফেলছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ফেলছেন তো আ ঠিক ছিল। কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এটা ৩ মাস পার হইছে। হ্যাঁ, এটা আপনার দেয়া ঠিক আছে। কিন্তু আসলে যখন আপনার টাচ লাগবে ওই প্রাণীটার সাথে, এই যে আপনাকে রেফারেন্সটা দিছি আপনি দেখে নেবেন কল কাটার পরে।
জি, টাচ লাগলে জি স্যার। কখনো আপনার টিকা দিতে বলে না। WHO বলে যে এই ক্ষেত্রে টিকা লাগে না। ওই প্রাণীটা যদি আপনার গায়ের সাথে লেগে যায়, আপনার চামড়া যদি মানে ক্ষত না থাকে, আপনার চামড়ায় যদি কোন ক্ষত না থাকে সেই ক্ষেত্রে টিকা দেয়া লাগে না। বুঝতে পারছেন? স্যার একটু কথা বলি স্যার। স্যার ক্ষত ছিল না স্যার। আমি যখন স্যার সাবান পানি দিয়ে ধুচ্ছিলাম তখন স্যার আমার কিন্তু কোনো জ্বলে নাই বা কোনো কিছু হয়নি স্যার। আচ্ছা তারপর স্যার তাহলে আমি তো তাহলে তো মানে মোটামুটি এটা ওই ক্যাটেগরি 1 এ পড়ছে। ক্যাটেগরি 1 হলে তো টিকা নেয়ার দরকার ছিল না। আ বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে জি, আজকে জি আজকে স্যার। আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন তাহলে, হ্যাঁ? ওকে। স্যার একটু স্যার আরেকটা কথা বলতাম। একটু শর্টকাট করেন, আপনি তো অনেক সময় নিচ্ছেন। স্যার মানে এখন যে আমি স্যার এই যে এতগুলো টিকা নিলাম স্যার লাস্ট ৪-৫ মাসে, স্যার এগুলো তো আমি ভয়ের কারণে নিয়েছি স্যার। এখন এগুলো কি আমার সমস্যা হবে? এখন আমরা এরকম কোন তথ্য পাই না। WHO এরকম কিছু বলে না যে নির্দিষ্ট সময়ের আগে যদি টিকা নিয়ে থাকে কেউ সেই ক্ষেত্রে সেটার জন্য কি সমস্যা হবে WHO এরকম কিছু বলে না বা এগুলোর কোন প্রমাণ পাওয়া যায় না। এখন নিছেন, নিয়ে ফেলছেন আ আর্লি কিছু অনেকেই নিয়ে নেয়। অনেক ক্ষেত্রে ১ সপ্তাহ যদি এদিক সেদিক হয় বা ৭ দিন বাকি আছে বা ৫ দিন বাকি আছে এরকম অনেকের সাথে কথা বলছি তারাও নিয়ে নিছে। এরকম হইছে স্যার অনেকবার। আরেকটা কথা স্যার। স্যার এই যে স্যার বাদুড় আছে না? বাদুড় যদি রাতের বেলা উপর দিয়ে যাওয়ার সময় স্যার ওরা তো নাকি স্যার এই খাবার না জানি কি করে স্যার। ওরা মানে ওই যে উপর থেকে কি যেন ফেলে স্যার। ওটা যদি আমাদের গায়ে লাগে তাহলে কি কিছু হবে? না, ওইটা তো আপনার উন্মুক্ত ক্ষত যদি না, এটা তো থাকে লালার মধ্যে। লালাটা যদি আপনার ধরেন আপনার ক্ষত আছে, এই ক্ষতের মধ্যে গিয়ে যদি পড়ে সেই ক্ষেত্রে আপনার রাবিস হতে পারে। কিন্তু এমনিতে চামড়ার উপরে পড়লে না সেই স্যার ক্ষেত্রে তো লালা আমি বুঝতে স্যার পারছি লালা ভাই না ভাই স্যার ভাই ভাই বুঝতে পারছি। স্যার ওই যে এটা হয়তো মল বা মূত্র কোন স্যার কিছু একটা রিলিজ করে ওরা। হ্যাঁ, স্যার মল মনে হয় স্যার। ওটা স্যার এর মাঝে স্যার ২ দিন আগে আমার ঘাড়ের উপরে পড়েছিল রাতে। তো ওটাতে কি স্যার জলাতঙ্ক ভাইরাস থাকে ওইটাতে থাকার কথা না ওইটা। বাদুড়ের? ওইটার মধ্যে নিপা ভাইরাস থাকার কথা, জলাতঙ্ক থাকার কথা না। ওইটা এভাবে জলাতঙ্ক ছড়ানোর কোন প্রমাণ পাওয়া যায় না। লালার মধ্যেই হয়। কামড়-আঁচড় এরকম লালার মধ্যেই হয়। এরকম পাওয়া যায় এভিডেন্স। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানালাম। অনেকক্ষণ হয়ে গেছে। এত লং টাইম আমি সকালে কথা বলি না। তো ভালো থাকেন তাহলে, হ্যাঁ? ওকে, আচ্ছা স্যার আর ভিডিওটা স্যার আপলোড করে দিয়েন। সিউর।